This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রায় 26,000-এর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যদিও এখনো কোনো শিক্ষক চাকরি বাতিলের কাগজপত্র পাননি। কোনো শিক্ষক শুক্রবার স্কুলে গিয়েছেন। এই বিষয়টি নিয়েও রয়েছে সংশয়। শিক্ষামন্ত্রী এসএসসির কোর্টে বল ঠেলছেন, এসএসসি বল ঠেলছে সরকারের দিকে। আপনারা যেটা বলছেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে তারা যাচ্ছেন না। আমি তো এরকম কথা বলতে পারি না। আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন, সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন, সেটা তো এসএসসি আজকে জানিয়েছে। এটা সম্পূর্ণভাবে এটা সরকারি সিদ্ধান্ত। আমরা রেকমেন্ডিং বা সুপারিশকারী একটি সংস্থা, আমরা সুপারিশ করি, তার বেশি কিছু করি না। সুতরাং এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব। এসএসসি আর সরকার উভয়ের মধ্যে যখন এই বল ঠেলাঠেলি চলছে, তার মধ্যে বিরোধী দলনেতার দাবি যে পরীক্ষা নিক কেন্দ্রীয় সংস্থা ইউপিএসসি। আমরা তো দাবি করছি যে এই পরীক্ষা রাজ্য সরকার অনুরোধ করুক কেন্দ্র সরকারকে ইউপিএসসির মাধ্যমে করতে। এদের হাতে পরীক্ষা রাখবেন না। যদি পরীক্ষাই হয়, কবে হবে সুপ্রিম কোর্ট বলে দেয়নি, তাড়াহুড়োরও কিছু নেই। যেদিন হবে, আমি মনে করি এই টেন্টেড এসএসসিকে দিয়ে করা যাবে না। ইউপিএসসির মতো সংস্থাকে অনুরোধ করুক রাজ্য সরকার, নইলে অ্যাডমিট কার্ড পেলে আমি 16 পরীক্ষার্থীদের বলবো কোর্ট মনিটরিং পরীক্ষার জন্য তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাক। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল। চাকরি না থাকলে ক্যান্সারের চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিতে হবে বলছেন ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের বাসিন্দা বিজ্ঞান শিক্ষক সায়ন গাম্ভোয়াল। 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে 2018 সালে বিধাননগর কুরবান আলী হাই স্কুলে বিজ্ঞান শিক্ষক হিসাবে নিয়োগ হন সায়ন গাম। গত বছর থেকে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। বাড়িতে মা, স্ত্রী, 2 বছরের সন্তান রয়েছে। এই পরিস্থিতিতে চাকরি চলে যাওয়ায় সংসার কিভাবে চলবে, নিজের চিকিৎসাই বা কি করে করাবেন, বুঝে উঠতে পারছেন না চাকরিহারা সায়নগম। পরিবারের আবেদন, ক্যান্সার আক্রান্ত সোমা দাসের মতো সায়নগমকেও চাকরিতে বহাল রাখা হোক। আমি গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। টাটা মেমোরিয়াল বোম্বাইতে ট্রিটমেন্ট চলছে। আমি আবেদন করব যে সোমা দাস যেভাবে ছাড় পেয়েছে, আমাকেও সেভাবে বিবেচনা করা হোক। ক্যান্সার যেটা ধরা পড়ছিল সেটা অ্যাডভান্স স্টেজে ছিল, তো ওই লড়াই তো আমি করে ফেলছি, কিন্তু এই লড়াই করা খুব মুশকিল। যারা মেধাবী, যারা এত পরিশ্রম করলো, যদি এই ফল হয় তাহলে পড়াশোনার কোনো দাম থাকবে বলে মনে হয় না। যেহেতু সোমা দাসের ক্যান্সার পেশেন্ট ছিলেন, চাকরি বহাল আছে, আমি আদালতের কাছে আবেদন করব যাতে আমার ভাগনা স্বয়ংগম ভাওয়ারে যাতে চাকরিটা বহাল থাকে। চাকরি চলে গেলে তো ট্রিটমেন্টও হবে না, কি করে ট্রিটমেন্ট করব? একজনের সুবিচার হয়েছে, আমার ছেলের জন্য সুবিচার হয়, সে তো ন্যায্যভাবে চাকরি পেয়েছে। চারিদিকে যখন চাকরিহারাদের হাহাকার, তার মধ্যে এক টুকরো আশার আলো। পুনরায় নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন বাতিল যোগ্য চাকরি প্রাপকরা। চাকরির পরীক্ষায় বসার জন্য দরকার কি? প্রস্তুতি। বিনা পারিশ্রমিকে চাকরিহারাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করতে চান পূর্ব বর্ধমানের ইংরাজির অধ্যাপক সব্যসাচী রায়। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেই অধ্যাপক। নিজের মোবাইল নাম্বার সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানকর কলেজের ইংরাজির অধ্যাপক সব্যসাচী রায়। আমার বহু ছাত্রছাত্রী যারা এরকমভাবে যাদের একটা রায়ে চাকরি গেল, আমার মনে হলো যেটুকুভাবে পারি ওদের যদি আমি থাকতে পারি পাশে, নাগরিক, একজন সহনাগরিক হিসেবে, তাহলে আমার মনে হলো এটাই আমার কর্তব্য। এবং অলরেডি প্রায় 60 জনের মতন ফোন আমাকে করেছে। তাদেরকে 3 মাস আমি বিনা পারিশ্রমিকে ওদেরকে ইংরাজি বিষয়ে যারা যারা এভাবে চাকরি তাদের গেল, তাদেরকে আমি বিনা পারিশ্রমিকে 3 মাস আমি যেটুকু পারবো তাদের পাশে থাকবো, তাদেরকে আমি বিষয়টা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তারা পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারে। একসঙ্গে 26,000 শিক্ষক কাজ হারানোয় কার্যত যেন জরুরি অবস্থা রাজ্যের বিভিন্ন স্কুলে। হঠাৎ করে শিক্ষক চলে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রধান শিক্ষকেরা।
কোনো কোনো জায়গায় স্কুলে তালা খোলারই আর লোকই নেই, বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা। কোথাও আবার পরীক্ষা চলছে শিক্ষকদের নজরদারি ছাড়াই। বিচারপতিদের কলমের খোঁচায় চাকরি গিয়েছে 26,000 শিক্ষকের। শিক্ষক ছাড়া স্কুল চলবে কিভাবে? দিশেহারা পরিস্থিতি রাজ্যের একের পর এক স্কুলে। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে একসঙ্গে চাকরি বাতিল হয়েছে 13 জন শিক্ষকের, ফলে বিপাকে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাজ পড়ার মতো অবস্থা আর কি, মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া, কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি। তবে সবচাইতে করুণ দশা ধূপগুড়ির ঘোষপাড়া হাই স্কুলের। 10 দিন আগেই একমাত্র শিক্ষকের মৃত্যু হয়। স্কুলের ভরসা ছিল একজনই শিক্ষাকর্মী। সুপ্রিম রায় চাকরি খুইয়েছেন সেই শিক্ষাকর্মীও। ফলে এখন তালা খোলারই আর কোনো লোক নেই স্কুলে। আপাতত স্কুলের যাবতীয় দায়িত্বে অস্থায়ী এক শিক্ষিকা। অবস্থা কেউ নেই, মানে আমি তো এই স্কুলের নই, মানে আমাকে টেম্পোরারি পাঠানো হয়েছিল, কিন্তু এখন এই স্কুলের বর্তমান পার্মানেন্ট কিন্তু আর কেউ থাকলো না, না মানে কোনো গ্রুপ ডিস্টার্ব, না কোনো টিচার। শিক্ষকের অভাবে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে মুর্শিদাবাদের পঞ্চগ্রাম হাই স্কুলে। শিক্ষক কমে যাওয়ায় সেমিস্টারের পরীক্ষা নেওয়া এবং খাতা দেখা অসম্ভব জেনেই পরীক্ষা বন্ধের নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এক্সামিনেশন ছিল। দুঃখের বিষয়, আমরা এমসির সঙ্গে কথা বলে, সেক্রেটারি সভাপতি সাহেবের সঙ্গে কথা বলে সেই পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হয়েছি। হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা দিতে পারবো। কোথাও আবার শিক্ষকের নজরদারি ছাড়াই পরীক্ষা। সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর ছোট সেহারা হাই স্কুলে 4 জন সায়েন্সের শিক্ষক, চাকরি গিয়েছে 4 জনেরই। তাই পরীক্ষা নেওয়ার সময় নজরদারি করা যাচ্ছে না। পরীক্ষা পরিচালনা এই কারণে করা যাচ্ছে না, আমাদের ছাত্র সংখ্যা কিন্তু 1200। আপনাকে আগেই সেই তথ্য আমরা প্রদান করেছি, কিন্তু প্রত্যেকটা ঘরে আমরা উপযুক্ত টিচার বা উপযুক্ত শিক্ষক আমরা দিতে পারছি না। এই কারণে শিক্ষক দিতে পারছি না কারণ আমাদের পরিকাঠামোর অভাব এবং 4 জন তারা চাকরি হারিয়েছে। শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পড়ুয়াদের পরীক্ষাও। চাকরি গেলেও তাই শুক্রবার স্কুলে এসেছেন মুর্শিদাবাদ সুতির বহুতালী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার স্কুলের 11 জনের চাকরি গেছে আর কি, ইনক্লুডিং আমার আর কি। এতগুলো স্টুডেন্টের কথা ভেবে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা পরীক্ষাটা কাল থেকে চালাচ্ছি, মানবিক দিক থেকে বিচার করে আর কি। শিক্ষক হারিয়ে জেলায় জেলায় ছন্নছাড়া দশা স্কুলগুলির। স্কুলে পড়াশোনা কিভাবে চালিয়ে যাওয়া যাবে প্রশ্নের উত্তর নেই রাজ্যের স্কুলগুলির কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একসঙ্গে 26,000 চাকরি বাতিলে বড় ধাক্কা লেগেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। উত্তর থেকে দক্ষিণ চাকরিহারা বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী। কিভাবে পঠন পাঠন চলবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে? বাসন্তীর স্কুলে উদ্বেগের ছবি। জল জঙ্গলে ঘেরা সুন্দরবন, প্রত্যন্ত এলাকাগুলিতে পঠন পাঠনে ভরসা ওই সরকারি স্কুলগুলোই। ভরসার সেই জায়গাতেই এখন অশনি সংকেত। বাসন্তীর রামচন্দ্রখালী নরেন্দ্র শিক্ষা নিকেতন। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের বাংলা, অঙ্ক, জীবন বিজ্ঞানের শিক্ষক চাকরি হারা হয়েছেন। তাতেই ঘনিয়েছে সংকট। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 2000। স্কুলে শিক্ষক ছাত্র অনুপাত ছিল নগণ্য। স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 13। 3 শিক্ষকের চাকরি বাতিলের সংকট আরও তীব্র। আমরা যারা যোগ্য প্রার্থী ছিলাম, আমরা সমস্ত রকম যোগ্যতার নথি আমরা প্রমাণ হিসাবে দিয়েছি সুপ্রিম কোর্টে। আমাদের দুর্নীতি কে করেছে, কিভাবে করেছে তার সাথে আমাদের কোনো যোগাযোগও নেই, আর তার সাথে আমরা জানবই বা কেন? ছাত্র শিক্ষক অনুপাতের চরম বৈষম্যে ধুঁকছিল স্কুলটি। 3 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় সেই সংকট আরও তীব্র। পঠন পাঠন এবার শিখে ওঠার জোগাড়। আমার এখানে তিনজন শিক্ষক এই প্যানেলে বাতিল হয়েছে, যেখানে আমার স্কুলে ছাত্র সংখ্যা প্রায় 2000। সেখানে আমার এই 13 জন পার্মানেন্ট টিচার নিয়ে আমার স্কুল চালাতে হয়। তারপর এই রায়ে আমার 3 জন টিচার চলে যাওয়ার ফলে খুবই পঠন পাঠানোর সমস্যা। তারপর আগামীকাল থেকে আমার পরীক্ষা, কি অবস্থা, কি করব সেটা তো বুঝে পাচ্ছি না এখন। কাকড় বাঁচতে গিয়ে বাতিল হয়ে গিয়েছে চালের বস্তাটাই। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল।
ঘোর ডামাডোল রাজ্যের শিক্ষাক্ষেত্রে। জেলায় জেলায় সরকারি স্কুলে শিক্ষকের আকাল ছিলই। দুর্নীতির ঝাপটা শিক্ষকদের চাকরি বাতিলে সেই সংকট এক লহমায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রমাদ গুনছে রাজ্যের শিক্ষাক্ষেত্র। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। শাসক দল যখন এই চাকরিহারাদের পাশে রয়েছেন বলে আশ্বাস দিচ্ছেন, ঠিক সেই সময়ে এই নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। যারা চাকরি চুরি করেছে তারাই বলছে পাশে আছি, কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। এই রাজ্য সরকারের উপরে ভরসা করলে আবার ডুবতে হবে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। কি বললেন তিনি, শোনাবো। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো, আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। শুধু এ তো সবে শুরু, কলিক সন্ধ্যা, আর কত 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 চাকরি যায় দেখুন। সব জায়গাতে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ, পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে, চুরি হয়েছে সব প্রত্যেকটি চাকরি। স্বাভাবিকভাবে কোর্টের সামনে কেউ গেলে সেই চাকরি বাতিল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না পর্যন্ত এই দুর্নীতির দায়ে জেলে ঢোকাতে পারছে কোর্ট, ততক্ষণ পর্যন্ত এর সমাধান নেই। আর শুধুমাত্র সুকান্ত মজুমদারই নয়, সরব হচ্ছেন দিলীপ ঘোষ। মমতার নাকের ডগায় সব হয়েছে, অভিযোগ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়? শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নয়। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনও যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে?